আচ্ছা দেখো শিক্ষার্থীবৃন্দুরা, আমরা কেমিস্ট্রি সেকেন্ড পার্টের অর্গানিক কেমিস্ট্রির উপর একটা এসএসসি প্লাস এডমিশন ক্লাস নিতেছি। বেসিক্যালি এটা এডমিশন রিলেটেড এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, বিভিন্ন ভার্সিটির কোশ্চেনগুলো এসেছিলো তার উপর বেসিস করে আমরা এই ক্লাসটা তৈরি করেছি। এবং দেখো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন ভার্সিটির ম্যাথগুলো এসেছে তা নিয়ে আমরা এখানে আলোচনা করব। সো বন্ধুরা দেখো, আমরা অর্গানিক কেমিস্ট্রির আমরা এই ক্লাসটা শুরু করতে চলতেছি। তোমরা যেহেতু ভিডিওটা কন্টিনিউ করতেছো, তো অবশ্যই কী করবা, অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবা এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো দেখো, আমরা অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট ম্যাথটা এখানে দেখব এবং এই ম্যাথটা অনেকটা ইম্পর্টেন্ট এবং আসার মতো, অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ। কোশ্চেনটা বলছে, অর্থাৎ মার্কোনিকভ নিয়ম অনুসারে নিচের কোন বিক্রিয়ায় উৎপন্ন প্রধান যৌগটির নাম কি? অর্থাৎ মার্কোনিকভ নিয়মটা কি বন্ধুরা? অর্থাৎ বেসিক্যালি আমরা কি জানি, মার্কোনিকভ নিয়মটা অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বনের ক্ষেত্রে মার্কোনিকভটা প্রযোজ্য হয়। অর্থাৎ মার্কোনিকভের নিয়মটা কোথায় প্রযোজ্য হয়? দ্বিবন্ধনযুক্ত কার্বনের ক্ষেত্রে। অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যেখানে বেশি সংখ্যক, অর্থাৎ আমরা কি জানি মার্কোনিকভ নিয়মটা বেসিক্যালি, অর্থাৎ আমাদের দ্বিবন্ধনযুক্ত কার্বনের যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে, দ্বিবন্ধনযুক্ত কার্বনের যেখানে হাইড্রোজেনের সংখ্যা কি থাকবে? বেশি থাকবে তার সাথে বিকারক অণুর কি অংশ, অর্থাৎ ধনাত্মক অংশটা যুক্ত হবে। অর্থাৎ আমরা এখানে যদি একটু এই বিক্রিয়াটাকে একটু ভেঙে লিখি তাহলে কত হবে? দেখো, CH3 CS ডাবল বন্ড CS2। এখানে দেখো, এখানে ডাবল বন্ডের, অর্থাৎ ডাবল বন্ডের ডানে কয়টা কার্বন দেওয়া, হাইড্রোজেন কয়টা? দুইটা। এখানে হাইড্রোজেন কয়টা? দুইটি। এবং ডানে, অর্থাৎ দ্বিবন্ধনের ডানে হাইড্রোজেন কতটি? একটি। এখানে কার সাথে বিক্রিয়া করছে? HBr, অর্থাৎ আমাদের কি এখানে বিক্রিয়াটা হবে 2HBr, অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করছে, অর্থাৎ অপ্রতিসম বিকারক। আমাদের অপ্রতিসম বিকারক কি বন্ধুরা? অপ্রতিসম বিকারক বেসিক্যালি কি? অর্থাৎ অপ্রতিসম বিকারক বেসিক্যালি আমাদের, অর্থাৎ যেখানে ধনাত্মক এবং ঋণাত্মক অংশ থাকবে, যেমন HBr এর ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক অংশ থাকে, পানির ক্ষেত্রে H+ ও H-, এগুলো মূলত আমাদের কি? অপ্রতিসম বিকারক। আর প্রতিসম বিকারক কি? অর্থাৎ প্রতিসম বিকারক আমাদের মূলত, যেমন প্রতিসম বিকারক মূলত HCl, যেমন Cl1Cl, অর্থাৎ এখানে দুইটি প্রাধান্য থাকে। সো আশা করি প্রতিসম এবং অপ্রতিসম বিকারক আমরা বুঝতে পেরেছি। সো দেখো, এখানে হাইড্রোজেনের সংখ্যা কত? অর্থাৎ আমাদের ডাবল বন্ডের ডানে হলো দুইটি এবং বামে হলো একটি। এখানে HBr এর সাথে যদি আমরা বিক্রিয়া করে আমাদের উৎপাদটা কোনটা তৈরি করবে? দেখো, আমরা কি জানি, মার্কোনিকভ নিয়মটা বেসিক্যালি দুইটি উৎপন্ন হতে পারে। এখানে যদি আমি দেখি তাহলে আমাদের এখানে কি হবে? এখানে যে ধনাত্মক অংশটা, অর্থাৎ এখানে H+ ধনাত্মক অংশটা বেসিক্যালি আমাদের কোথায় যে অংশ, অর্থাৎ কোথায় যা আক্রমণ করবে, অর্থাৎ আমাদের যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে গিয়ে যুক্ত হবে। তো আমাদের উৎপাদটা কী হবে? CH3 এবং অর্থাৎ Brটা এবং ব্রোমাইডটা কী হবে? অর্থাৎ যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম সেখানে যায় গিয়ে কী হবে? যুক্ত হবে। CH বন্ড Br, এবং এখানে কি হবে? অবশ্যই একটা ডাবল বন্ড থেকে এখানে একটা হাত ক্রিয়েট হবে, একটা হাতে সেটা HBr বসবে এবং আরেকটা হাতে কি বসবে? অর্থাৎ আমাদের CH3, অর্থাৎ একটা হাইড্রোজেন এখানে যুক্ত হলো। এটা একটা উৎপাদ হতে পারে। আরেকটা উৎপাদ কি হতে পারে? CH3 CH2 বন্ড CH2 Br, এটা একটা উৎপাদ হতে পারে। কিন্তু এই উৎপাদটা আমাদের কি হবে? 90% স্থায়ী হবে এবং এই বিক্রিয়াটা আমাদের কত হবে? 10%। অর্থাৎ এটার স্টেবিলিটি কত হবে? 90%, এটা 10%। সো আশা করি বুঝতে পারছি। অর্থাৎ মার্কোনিকভ নিয়মটা বেসিক্যালি বন্ধুরা কি? অর্থাৎ আমাদের মার্কোনিকভ নিয়মটা বেসিক্যালি অর্থাৎ অপ্রতিসম কার্বনের সাথে যদি অপ্রতিসম বিকারক যুক্ত হয় তাহলে অপ্রতিসম বিকারক অণুর ধনাত্মক অংশটা, অপ্রতিসম বিকারক অণুর ধনাত্মক অংশটা যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে, অর্থাৎ অপ্রতিসম, আমি যদি একটু লিখিয়ে রাখি তাহলে কি হবে? বিকারক অণুর
ধনাত্মক অংশ অপ্রতিসম বিকারক অণুর ধনাত্মক অংশটা কি হবে, অপ্রতিসম বিকারক অর্থাৎ বিকারক অণুর ধনাত্মক অংশটা আমাদের কি হবে, যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি, হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কি হবে যুক্ত হবে। সো আশা করি বুঝতে পারছি। অর্থাৎ আমাদের মার্কোনিকভ নিয়মটা কি, বেসিক্যালি অপ্রতিসম বিকারক অণুর সাথে যদি আমরা অপ্রতিসম যৌগের সাথে অপ্রতিসম বিকারক অণু যদি বিক্রিয়া ঘটে তাহলে কি হবে, অপ্রতিসম বিকারক অণু যেটা ধনাত্মক অংশ সেটা কি হবে, যেখানে অপ্রতিসম বিকারক অর্থাৎ অপ্রতিসম বিকারকের যে ধনাত্মক অংশটা অপ্রতিসম বিক্রিয়ায় অর্থাৎ বিক্রিয়ার যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে যুক্ত হবে, এবং আমাদের ঋণাত্মক অংশটা যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে যুক্ত হবে। সো বেসিক্যালি আমাদের এটা বুঝতে পেরেছি, এবং এই যৌগের নামটা কি, তাহলে আমাদের এটা 90% স্থায়ী হবে এবং এটাই আমাদের প্রধান উৎপাদ হবে, আর এটা সেকেন্ডারি উৎপাদ হবে। এটা আমাদের কি হবে, প্রধান উৎপাদ। আমাদের প্রধান উৎপাদ কি, আমাদের প্রধান উৎপাদ হবে এটা। এবং এই যৌগের নামটা কি, দেখো আমরা যদি কাউন্ট করি, অর্থাৎ আমরা তো নামকরণ সম্পর্কে বেসিক্যালি আইডিয়া আছে, এটা যদি 1 ধরি, এটা 2 ধরি, এটা 3 ধরি, নাম্বারিং করি, তাহলে কত হবে, 2 ব্রোমো। আমাদের কি হবে, 2 ব্রোমো কার্বন কয়টা আছে, 1 2 3টা, তাহলে কি হবে, মিথেন ইথেন প্রোপেন, তাহলে কি হবে 2 ব্রোমো কি হবে, 2 ব্রোমো প্রোপেন। তাহলে 2 ব্রোমো প্রোপেন অপশন কত নম্বর, দেখো 2 ব্রোমো প্রোপেন অপশন হলো ক নম্বর। সো আশা করি এই ম্যাথটা হোপফুলি আমরা বুঝতে পেরেছি। সোফার আমরা এইটুকু বুঝতে পারছি। সো দেখো আমরা আমাদের দ্বিতীয় নম্বর প্রবলেমে চলে যাব, এবং দ্বিতীয় নম্বর প্রবলেমটা কি বলছে, নিচের কোন যৌগটি আলোক সমানুতা প্রদর্শন করে, এবং নিচের কোন যৌগটি আলোক সমানুতা প্রদর্শন করে। বেসিক্যালি আলোক সমানুতা প্রদর্শনের জন্য কয়েকটি শর্ত আছে, অর্থাৎ আলোক প্রতিসম কোন যৌগগুলো অর্থাৎ প্রদর্শন করবে। অর্থাৎ বেসিক্যালি আমরা কি জানি জৈব যৌগের অণুর ক্ষেত্রে, অর্থাৎ জৈব যৌগের অণুর ক্ষেত্রে কোনো অণুতে কার্বন পরমাণুর 4টি যদি সম্পূর্ণ অর্থাৎ পরস্পর ভিন্ন, অর্থাৎ একটা কার্বন পরমাণুর সাথে যদি 4টি ভিন্ন পরমাণুমূলক যুক্ত থাকে তাকে আমরা কি বলবো, অর্থাৎ জৈব যৌগের ক্ষেত্রে অর্থাৎ একটি কার্বন পরমাণুর সাথে যদি 4টি ভিন্ন পরমাণুমূলক যুক্ত থাকে, ধরলাম ABCD, 4টি ভিন্ন পরমাণুমূলক যদি যুক্ত থাকে তাকে আমরা কি বলবো, কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। এটাকে আমরা কি বলবো, কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলা, অর্থাৎ একটা জৈব যৌগের কোনো একটা অণুর সাথে যদি 4টি ভিন্ন পরমাণুমূলক যুক্ত থাকে তাকে আমরা কি বলবো, কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলবো। এবং এই অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন যুক্ত যৌগে আমরা কি দেখতে পাবো, আমরা আলোক প্রতিসম দেখতে পাবো। অর্থাৎ আলোক প্রতিসমের ক্ষেত্রে আমাদের শর্ত হলো, অর্থাৎ যৌগটি অর্থাৎ আলোক প্রতিসমের ক্ষেত্রে আমাদের শর্তটা কি, অর্থাৎ আমাদের কি থাকতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে। আমাদের প্রধান শর্ত কি, কাইরাল কার্বন কি হতে হবে, থাকতে হবে। তো আমাদের কি হতে হবে, অর্থাৎ কাইরাল কার্বন থাকতে হবে। একটা যৌগ যদি আলোক সমানুতা হতে হয় তাহলে আমাদের কাইরাল কার্বন থাকতে হবে, এবং কাইরাল কার্বনটা কি, বেসিক্যালি একটা কার্বন পরমাণুর সাথে 4টি ভিন্ন পরমাণুমূলক যুক্ত হতে হবে। সো দেখো আমার এই কন্ডিশন থেকে যদি আমরা কি করতে চাই, এই প্রদত্ত অংশটুকু যদি স্যাটিসফাই করতে চাই, সো দেখো এখানে কত দেখো, এবং এখানে এই কার্বন পরমাণুর সাথে দেখো, অর্থাৎ একত্রে কি কয়টা পরমাণুমূলক যুক্ত আছে, দেখো এই কার্বন পরমাণুর সাথে বেসিক্যালি এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে কার্বন পরমাণুর সাথে দেখো কয়টি পরমাণুমূলক যুক্ত আছে, এই কার্বন পরমাণুর সাথে বেসিক্যালি ক্লোরিন যুক্ত আছে, ব্রোমিন যুক্ত আছে, এবং এই কার্বন পরমাণুর সাথে দেখো হাইড্রোজেন যুক্ত আছে। সো এটা আমাদের কি হতে পারে না, একটা কাইরাল কার্বন হতে পারে না। যেহেতু কাইরাল কার্বন এখানে নাই, সেহেতু এই যৌগটা আলোক সমানুতা প্রদর্শন করবে না। দেখো খ নম্বর অপশনে যদি দেখি, তাহলে এখানে দেখো এই কার্বন পরমাণুর সাথে 3টি হাইড্রোজেন, মানে একই জাতীয়। আমরা কি জানি, একই জাতীয় হলে তো হবে না, অর্থাৎ একটা কার্বন পরমাণুর সাথে ভিন্ন পরমাণু যুক্ত হতে হবে। এখানেও দেখো একই জাতীয়, তাহলে আমাদের খ নম্বর অপশনটা কোনো হওয়ার চান্স নেই।
সো আমরা গ নম্বর অপশনে যদি দেখি তাহলে গ নম্বর অপশনে দেখো একটা মিথাইল মূলক, এখানে একটা মিথাইল মূলক, অর্থাৎ দুইটি একই মূলক যুক্ত আছে। একটা কার্বন পরমাণুর সাথে আমাদের কি আছে, দুইটি একই মূলক যুক্ত আছে। একই মূলক যুক্ত থাকায় এটা আমাদের কি হবে, এই গ নম্বর অপশনটাও আমাদের হওয়ার কোনো চান্স নেই। অর্থাৎ আমাদের কি করতে হবে, অর্থাৎ একটা কার্বন পরমাণুর সাথে 4টি ভিন্ন পরমাণুমূলক যুক্ত থাকতে হবে, এবং এই কাইরাল কার্বনকে আমরা স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করব, সি স্টার দ্বারা প্রকাশ করব। সো আশা করি বুঝতে পারছি। সো দেখো এই অংশটা আমরা ঘ নম্বর অপশন যদি স্যাটিসফাই করি, সো দেখো ঘ নম্বর অপশন যদি স্যাটিসফাই করি তাহলে দেখো এখানে একটা মিথাইলমূলক, এখানে মিথাইলমূলক, এখানে মিথাইলমূলক, তিনটি এক জাতীয়, একটি ভিন্ন। সো এটাও হওয়ার আমাদের চান্স নেই। সো বন্ধুরা এখানে অর্থাৎ আমাদের ক নম্বর অপশনটা দেখো, একটু আমি ভুল লিখেছি, অর্থাৎ ক নম্বর অপশনে এই কার্বন পরমাণুর সাথে 4টি ভিন্ন পরমাণু যুক্ত। দেখো এখানে ক্লোরিন যুক্ত আছে, এখানে ব্রোমিন যুক্ত আছে, আবার ফির কি আছে, হাইড্রোজেন যুক্ত আছে এবং মিথাইলমূলক যুক্ত আছে। অর্থাৎ দেখো এখানে 4টি ভিন্ন পরমাণুমূলক যুক্ত আছে। দেখো এখানে মিথাইলমূলক, এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন, অর্থাৎ 4টি ভিন্ন পরমাণুমূলক যুক্ত থাকায় আমাদের ক নম্বর অপশনটা সঠিক হবে। আমি একটু লিখতে অর্থাৎ আমি নোটিশ করতে একটু ভুল করেছি। সো আশা করি বুঝতে পারছি। অর্থাৎ কাইরাল কার্বন বেসিক্যালি কি, অর্থাৎ একটি কার্বন পরমাণুর সাথে 4টি যদি ভিন্ন পরমাণুমূলক যুক্ত থাকে সেটাই মূলত কাইরাল কার্বন, এবং কাইরাল কার্বন যুক্ত অংশে আমরা কি করব, আলোক সমানুতা প্রদর্শন অর্থাৎ দেখতে পারবো। যেহেতু এই যৌগে কাইরাল কার্বন বিদ্যমান, সেহেতু এই কার্বন অর্থাৎ এই যৌগে অর্থাৎ ক নম্বর অপশনে আমরা কী করে দেখতে পাবো, আলোক সমানুতা দেখতে পারবো। সোফার এটুকু আমরা বুঝতে পেরেছি। যদি এটুকু বুঝতে পারি, সো আমরা সামনের দিকে প্রসিড করি। সো দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটা আমরা কি বলেছি, নিচের কোন বিক্রিয়াটি H6 অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইডের সক্রিয়তার ক্রম, অর্থাৎ এই বিক্রিয়া যে নিচের বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ায় অর্থাৎ যে অপশনগুলো দেওয়া আছে সেটা বেসিক্যালি কোনটা সঠিক ক্রম, অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইডের সঠিক ক্রম হবে সেটা আমাদের কী করতে হবে, নির্ণয় করতে হবে। সো বেসিক্যালি দেখো হাইড্রোজেন হ্যালাইডের সঠিক ক্রমটা আমাদের নির্ণয় করতে হবে। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে যেমন অ্যালকোহল একটা দেওয়া আছে, এটা কত ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, এবং অ্যালকোহলের নামটা কি দেখো বন্ধুরা, এখানে কার্বন কয়টা আছে, 2টা, তাহলে ইথাইল হবে, অর্থাৎ ইথেন, তাহলে ইথেন হয় যেহেতু হ্যালোজেন অংশ যুক্ত আছে। সো দেখো এই অংশে যেমন হাইড্রোজেন হ্যালাইডের যদি আমরা সক্রিয়তা নির্ণয় করতে চাই, এবং হাইড্রোজেন হ্যালাইডের কীভাবে আমরা সক্রিয়তা নির্ণয় করবো, অর্থাৎ কোনো একটা বন্ধনে, যেমন ধরলাম একটা H6 একটা হাইড্রোজেন হ্যালাইড, এই হাইড্রোজেন হ্যালাইডের দেখো এখানে আয়োডিনের আকারটা দেখো, আয়োডিনের আকারটা কিন্তু অনেক বড় হয়, ইলেকট্রন যুগলের প্রতি কি টানটা কমে যাবে। এই যে আয়োডিনের কয়টা বাহিরে দেখো অনেকগুলো কক্ষপথ আছে, এই কক্ষপথগুলো থাকায় ইলেকট্রনের প্রতি অর্থাৎ আকার বড় হয়, ইলেকট্রন যুগলের প্রতি এর টানটা কম হয়েছে। নিউক্লিয়াসের যে নিউক্লিয়াসটা থাকবে, এই নিউক্লিয়াসের অর্থাৎ যে ইলেকট্রন যুগলগুলো আছে এর প্রতি কী হবে, টানটা কম থাকবে। টানটা কম হয় তাহলে H6 বন্ধনটা, যেহেতু টান কম থাকবে সেই H6 বন্ধনটা অতি দ্রুত কী হবে, অতি দ্রুত ভেঙে যাবে। অর্থাৎ অতি দ্রুত আমাদের কী হবে, অতি সহজে কী হবে, ভেঙে যাবে। যেহেতু অতি সহজে ভেঙে যাবে তাহলে এই বিক্রিয়াটা কী হবে, অতি সহজে বিক্রিয়া হয়। এই বিক্রিয়ার সক্রিয়তা কী হবে, সক্রিয়তাও কী হবে আমাদের বেশি হবে। অর্থাৎ যে যৌগ যত তাড়াতাড়ি ভাঙবে তার সক্রিয়তা বেসিক্যালি বেশি হবে। সো দেখো এখানে H6 এর আয়োডিনের আমরা জানি হ্যালাইড, অর্থাৎ হ্যালাইডের ক্ষেত্রে অর্থাৎ হ্যালোজেনের ক্ষেত্রে সক্রিয়তার ক্রমটা কি, অর্থাৎ হ্যালোজেনের ক্ষেত্রে আকার সবচেয়ে বড় কার, আয়োডিনের, তারপরে কি ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন। অর্থাৎ কার আকার সবচেয়ে বেশি, অর্থাৎ আমরা যে আকারের ক্রমটা আমরা দেখি তাহলে আকারের ক্রমটা কার বেশি হবে, আমাদের আকার আয়োডিনের বেশি হবে। যেহেতু আয়োডিনের বেশি, এই কারণে আয়োডিনের বন্ধনটা অতি সহজে ভেঙে যাবে, এবং আয়োডিনের সক্রিয়তা অর্থাৎ H6 এর সাথে যদি বিক্রি হয় তাহলে ওই H6 এর কী হবে, সক্রিয়তা আমাদের বেশি হবে। সো আমাদের যে সক্রিয়তা হবে HI, HBr, HCl, HF। সো আশা করি বুঝতে পারছি। এবং এই অপশনগুলো
অপশনের সাথে দেখো এইটা কোন অপশনের সাথে মিলে যাবে সেটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। সো দেখো আমরা যদি আমরা একটু নোটিশ করি ভালোভাবে, সো দেখো আমাদের ক নম্বর অপশন দেখো SI SB আর SCL, কিন্তু এখানে দেখো SB আর আগে দেওয়া আছে, কারণ এই অপশনটা তো হবেই না, এখানে SCL আগে দেওয়া আছে কিন্তু SI পরে দেওয়া আছে। সো এগুলো অপশন হওয়ার কোনো নো চান্স, সম্ভাবনা নেই। সো আশা করি আমরা বুঝতে পারছি। সো দেখো আমরা যাব পরবর্তী আমাদের প্রবলেম, এবং পরবর্তী প্রবলেম দিয়ে আমাদের এই ক্লাসটা থেকে আমরা বিদায় নেব। সো দেখো, এবং এই প্রবলেমগুলো অনেকটা ইম্পর্টেন্ট, এবং তোমরা অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলটি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তো সাবস্ক্রাইব করবে। সো দেখো আমাদের কি বলছে, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণে ব্যবহৃত হয়, মানে কোনটি ব্যবহৃত হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণে কোনটি ব্যবহৃত হয়। আমরা কি জানি, অর্থাৎ যে কোনো অ্যালকোহলের পার্থক্যকরণে আমরা কি বেসিক্যালি লুকাস বিকারক ব্যবহার করি। অর্থাৎ লুকাস বিকারক কি, লুকাস বিকারক মূলত অর্থাৎ লুকাস বিকারক অর্থ অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে আমরা বেসিক্যালি কী করবো, লুকাস বিকারক বলবো। এটাই আমাদের লুকাস বিকারক। এই লুকাস বিকারকের সাথে যদি 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে, যেমন 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি আমরা লুকাস বিকারকের বিক্রিয়া ঘটাই, অর্থাৎ লুকাস বিকারকের যদি আমরা বিক্রিয়া ঘটাই, লু দিয়ে লুকাস বুঝলাম বিকারক, বয়স্কের বি দ্বারা আমরা বিকারক বুঝলাম, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহলকে লুকাস বিকারকের সাথে যদি আমরা বিক্রিয়া করাই কক্ষ তাপমাত্রায় এর কি হবে, কক্ষ তাপমাত্রায় এর বিক্রিয়াটা হবে না, কক্ষ তাপমাত্রায় এটি বিক্রিয়া করবে না। যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কি করি, লুকাস বিকারকের সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে, লুকাস বিকারকের সাথে বিক্রিয়া অর্থাৎ 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের কি হবে, অর্থাৎ বিক্রিয়াটা সংঘটিত হবে। এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা কি করি, লুকাস বিকারকের সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে আমাদের অতি দ্রুত অর্থাৎ তাৎক্ষণিক আমাদের কি হবে, বিক্রিয়াটা ঘটে যাবে। তো আশা করি বুঝতে পারছি। দেখো অর্থাৎ আমাদের লুকাস বিকারক বেসিক্যালি কি, অর্থাৎ যে কোনো অ্যালকোহলের পার্থক্যকরণে ব্যবহৃত হয়। যদি আমরা একটু বিক্রিয়াটা লিখি, ধরলাম আমাদের এখানে একটা 1 ডিগ্রি অ্যালকোহলটা ধরলাম CH3CH2OH। এই 1 ডিগ্রি অ্যালকোহলটা যদি আমরা লুকাস বিকারক গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই, তাহলে আমাদের কি হবে, অর্থাৎ বেসিক্যালি অর্থাৎ কক্ষ তাপমাত্রায় এটা তো বিক্রিয়া হবেই না। যদি বিক্রিয়া হয় তাহলে আমাদের কি উৎপন্ন হবে, CH3CH2Cl, অর্থাৎ আমাদের কি হবে, অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, অর্থাৎ কি কত ইথাইল হ্যালাইড, অর্থাৎ ইথাইল হ্যালাইড একটা তৈরি হবে, ইথাইল হ্যালাইড। যেহেতু আমরা এখানে কি নিয়েছি, ক্লোরিন নিয়েছি, তাহলে আমাদের কী হবে, ইথাইল ক্লোরাইড তৈরি হবে প্লাস পানি, ইথাইল ক্লোরাইড প্লাস পানি। বেসিক্যালি এই বিক্রিয়াটা হবে না, আর হইলে কী হবে, যে কোনো একটা হ্যালাইড তৈরি হবে। আমরা যদি 2 ডিগ্রি একটা অ্যালকোহল নেই, ধরলাম 2 ডিগ্রি একটা অ্যালকোহল CH3, এই 2 ডিগ্রি অ্যালকোহলটা কী হবে, লুকাস বিকারকের সাথে বিক্রিয়া ঘটালে আমাদের কী হবে, অর্থাৎ আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এখানে কী হবে, CH3 এখানে কী হবে, অর্থাৎ OH-কে রিপ্লেস করে দিয়ে আমাদের একটা ক্লোরিন যুক্ত হবে। এখানে যে ক্লোরিনটা, এই ক্লোরিনটা এখানে যুক্ত হবে, OH-কে রিপ্লেস করে দিয়ে ক্লোরিন যুক্ত হবে। এখানে 2 ডিগ্রি হ্যালাইড তৈরি হবে এবং বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, এবং সাদা টাইপের অর্থাৎ সাদা অর্ধক্ষেপ উৎপন্ন হবে। সেটা কত মিনিটের মধ্যে, অর্থাৎ 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের কি হবে, একটা সাদা অর্ধক্ষেপ তৈরি হবে, এটা মিনিট হবে। এবং যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নেই, তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলে আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি নেই, তাহলে আমাদের কি হবে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি লুকাস বিকারকের সাথে বিক্রিয়া ঘটায়, 3 ডিগ্রি অ্যালকোহলকে লুকাস বিকারকের সাথে বিক্রিয়া ঘটাইলে আমাদের তাৎক্ষণিক আমাদের একটা কি হবে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কি হবে, তৈরি হবে। তাৎক্ষণিক আমাদের কি হবে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, এবং সাথে তো পানি তৈরি হবে, এবং এই বিক্রিয়াটাও মূলত সাদা টাইপের একটা পদক্ষেপ তৈরি হবে এবং অতি দ্রুত এটা তৈরি হবে। সো বেসিক্যালি আমরা যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণে বেসিক্যালি আমরা কী করব, লুকাস বিকারকটা ব্যবহার করব। সো ফার এই পর্যন্ত আমরা হোপফুলি বুঝতে পারছি। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সো সবার জন্য শুভকামনা রইল।